আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো, তোমরা ভালো করে জেনে রাখো, আমি আল্লাহর ওলি যারা, আমি আল্লাহর ওলিয়া যারা, আমি আল্লাহর ওলি যারা আর ওলিয়া যারা, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছি। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি যারা, তাদের কোনো টেনশন নাই, তাদের দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। আবার বন্ধুগণ, যুবক ভাই, আল্লাহর ওলিয়ার মধ্যে একজন ছিলেন রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা। ওই রাবিয়া বসরি তিনি ছিলেন মহিলা। আল্লাহ রাব্বুল আলামিনের এত ইবাদত করত, এত ইবাদত করত, দিনের বেলা রোজা রাইখা কাটায় দিত, রাত্রের বেলা তিনি ইবাদত কইরা তাহাজ্জুদ নামাজ পড়িরা জীবন যাপন করত রে বাজান। তো রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছেন, ওনাকে যখন কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে রাখার পর রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহিকে মুনকার নাকিরে প্রশ্ন করলো, ওরে রাবিয়া, আমার রব্বুকি ওয়া মা দীনুকি ওয়া মান নাবিয়ুকি, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? আমার বন্ধুগণ, এই কথা বলে দেওয়ার পর রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, আরে ফেরেশতারা, তোমরা কোথায় থেকে আসছো? আমরা আসমান থেকে আসছি। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কতটুক দূরত্বের রাস্তা? তিরমিজি শরীফের মধ্যে হাদিসে আসছে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হলো 500 বছরের দূরত্বের রাস্তা। তো ফেরেশতারা বলে জমিন থেকে নিয়ে 500 বছর, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্বের রাস্তা। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা রে, আসমান থেকে এই জমিনে আইসা তোমরা কি তোমাদের আল্লাহকে তোমরা ভুলে গেছো নাকি? ফেরেশতারা ডাক দিয়া বলো, ও রাবিয়ারি, না, আমরা আমাদের মালিককে আমরা ভুলি নাই, আমাদের মালিককে আমরা ভুলি নাই। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, 500 বছর দূরত্বের রাস্তা আইসা তোমরা যদি তোমাদের মাওলাকে না ভুলো, আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা আমি রাবিয়া বসরি কেমনে মাওলাকে আমি ভুলে যাব? এ ফেরেশতারা, কেমনে আমি মাওলাকে ভুলে যাব? তোমরা আমাকে জিজ্ঞাসা করতেছো আমার রবকে, আমার দিন কি, আমার নবীকে। এই প্রশ্ন যে তোমরা করতেছো, তোমরা যদি তোমাদের মাওলাকে না বলো, আমি কেমনে আমার মাওলাকে আমি ভুলে যাব? মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা